একবার এক সাহাবী আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। অঝরে তিনি কাঁদতে লাগলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার কি হয়েছে, আমায় একটু খুলে বলো। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি অনেক পাপ কাজ করেছি, অনেক অন্যায় করেছি, এবং আমার মনে হয় সমস্ত পাপ অন্যায় এগুলো মাফ হয়ে গেলেও আমার মনে হয় একটা গুনাহ কখনোই মাফ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, বলো তোমার সে পাপ আমার কাছে প্রকাশ করো। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যখন নারী শিশু জন্ম নিত তখন মানুষ সেটাকে কলঙ্ক মনে করত, এবং যে পিতার নারী শিশু জন্ম হতো তাকে কাপুরুষ হিসাবে বিবেচনা করা হতো। এই জন্যই এই আরব ইতিহাসে, প্রাক ইসলামিক ইতিহাসে আমরা দেখি যে নারী জন্ম হওয়ার সাথে সাথেই তাকে হত্যা করা হয়। শুধু হত্যা নয়, সে হত্যাকে নিয়ে বিশাল এক উৎসবও পালন হয়। কিছু কিছু ইতিহাসের পাতায় আমরা পড়েছি যে মানুষ সমাবেত হয়, গোল হয়ে দাঁড়িয়ে থাকে, এবং সকলের সামনে ছোট্ট একটি শিশুকে, নবজাতক শিশুকে, যে নারী হওয়ার অপরাধে তাকে দুজন ব্যক্তি দু পা ধরে প্রতিযোগিতা লেগে টান দিয়ে মাঝখান থেকে ছিঁড়ে যায়, এই করুণ ইতিহাসও আমরা পড়েছি। এই জন্যই তো কোরআনুল কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত, যে কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ যারা তাদের কন্যা সন্তানকে হত্যা করেছে, সেই কন্যা সন্তানকে জাগানো হবে এবং তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কেন হত্যা করা হয়েছিল। সেই দিন তারা বলবে, ইয়া আল্লাহ, আমরা শুধু নারী হয়ে জন্মেছি, এই অপরাধে আমাদেরকে হত্যা করা হয়েছিল। এই একই সংস্কৃতির চর্চা সে সাহাবী করেছিলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মেয়েটি ছোট হয়, আমার থেকে আমার স্ত্রী সেই মেয়েটিকে লুকিয়ে লুকিয়ে অনেক দিন রেখেছে। অতঃপর যখন বড় হয়, মেয়েটি আমাকে বড্ড ভালোবাসতে শুরু করে। সে আমাকে বাবা বাবা বলে ডাকে। প্রচণ্ড মন জুড়ানোর মতো সেই আবেগ, সেই কাহিনী। কিন্তু একদিন আমার স্ত্রীকে আমি বললাম, আমার মেয়েকে নিয়ে আমি এক জায়গায় দাওয়াতে যাব, এক জায়গায় একটি দাওয়াত আছে, সেখানে আমি খেতে যাব মেয়েকে নিয়ে। আমার স্ত্রী সরলমনা বুঝতে পারেনি, আমি তার কাছ থেকে কোনো রকম বলে মেয়েটাকে নিয়ে আসি। মেয়ে যথেষ্ট আনন্দে আছে যে বাবার সাথে দাওয়াতে যাবে, খাবে দাবে, আনন্দ করবে। সরলমনা সেই ছোট্ট মেয়েটি হয়তো কিছুই বুঝতে পারেনি। কিন্তু আমি আমার মেয়েটিকে নিয়ে মরুভূমির এক প্রান্তরে গেলাম, সেখানে বালু খুঁড়তে শুরু করলাম। ছোট্ট মেয়ে আমার কিছু বোঝে না, বাবাকে প্রচণ্ড আকারে ভালোবাসে। আমার গা ঘামতে শুরু করলো, ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছি মাটি বালি খুঁড়তে খুঁড়তে। তখন আমার মেয়ে বলল যে, বাবা, এত কষ্ট কিসের জন্য করছো? কিন্তু আমার অবুঝ মেয়ে জানে না, তার জন্যই আমি অধম বাবা কবর খুঁড়তে শুরু করলাম। এক পর্যায়ে যখন কবর খোঁড়া শুরু হয়ে গেল, আমি মেয়েকে নামিয়ে দিলাম। মেয়ে আমার কথায় আশ্বস্ত হয়ে বিশ্বস্ত বাবার অনুরোধ না রাখতে পেরেই তিনি কবরে নামলেন। এরপর আমি একের পর এক বালি তার মাথায় দিলাম। যদিও তার কষ্ট হচ্ছে, সে দেখছে বাবার কষ্ট হচ্ছে, এই জন্য বাবাকে বারবার বাবা বাবা বলে ডাকছে। কিন্তু একটা পর্যায়ে বালি দিতে দিতে আমার মেয়ের শ্বাসরোধ হয়ে যায়, সে বালি চাপা পড়ে মারা যায়। বাবা কণ্ঠে চিৎকার করে তার কণ্ঠটি অবরুদ্ধ হয়ে যায়, পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যায় তার অস্তিত্ব, তার আত্মা, তার দেহ লুকিয়ে পড়ে গরম উত্তপ্ত বালির নিচে। এমত অবস্থায় আমি তাকে সেখানেই ফেলে চলে আসি। তখন তো আমি অমুসলিম ছিলাম। এখন আমি ইসলামের ছায়াতলে এসেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি জানি না আমার এই মেয়ে আমায় ক্ষমা করবে কিনা, আমি জানি না আমার এই পাপটুকু ক্ষমা হবে কিনা। সাহাবা এই বর্ণনা দিচ্ছেন, আর তার চোখের পানি একের পর এক ঝরছে, তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগপ্লুত হয়ে গেলেন, তিনিও কান্না করলেন। সাহাবাকে বললেন, হে সাহাবা, মন খারাপ করো না। আল্লাহ তাআলা ওয়াদা হচ্ছে, যখন একজন মানুষ মুসলমান হয়, সে কুফরি ত্যাগ করে আল্লাহর ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, আল্লাহ তার পিছনের সকল গুনাহকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।